এই মন্দিরের দিকে তাকালে আমার খুব ভয় লাগতো, কারণ জানতাম যে ওইখানে শ্মশান আছে, ওইখানে পুরাই ওই দেখো ওই যে একটা আমি দেখাতে পারতেছি কিনা তোমরা, ওই যে কাঠ দিয়ে আছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গাইস। এখন আমরা আছি গ্রামে, আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য কেমন তোমরা হয়তো সকলে ভালো কম বেশি জানো। তো গাইস আজকে দেখাবো গ্রামের, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো আর তোমাদের দেখাবো সব কিছু গাইস। সো গাইস সাথে থাকো। গাইস দেখো যে এই রাস্তাটা, আগে যখন আমি ছোটবেলায় আসছি তখন এই রাস্তাটা পুরো একদম মাটির রাস্তা ছিল। এই যে এরকম, এই যে এদিকে যেরকম রাস্তা ছিল, এই রাস্তাটা পুরো এরকমই ছিল গাইস দেখো। আর এই যে গাইস দেখতেছো যে পুরো যে এরিয়াটা, এটা পুরোটাই নদী ছিল গাইস, অনেক বড় একটা নদী ছিল এখানে। এখন দেখো যে নদীই নাই একদম বলতে গেলে, এখন পুরোটাই একদম মানে কি সব চর পড়ে গেছে। দেখো ওই যে ট্রলার ঠিক করতেছে এখানে। আগে এখানে নদীর জোয়ারে মানুষ, মানে যখন এইখানে হাট বসতো তখন মানুষ, প্রচুর মানুষ ভিড় হতো এখানে। আর এখানে বিভিন্ন নৌকা, লঞ্চ এখানে এসে ঘাটে এখানে থাকতো। আর এখন সেইটা দেখো কি অবস্থা হয়ে গেছে, এখন পুরো মানে নদী নাই বলতে গেলে। আর এই যে রাস্তার অবস্থা দেখো এখন, আগে এই রাস্তাগুলো এরকমই ছিল, এখন হয়তো রাস্তা ঠিক করছে। গাইস দেখো, আমি এতক্ষণ যে নদীটার কথা বলতেছিলাম, এই যে সেই নদীটা দেখো গাইস। এইটাই একসময় অনেক বড় নদী ছিল, আর এখন দেখো কি অবস্থা হয়েছে দেখো গাইস। এই যে মানে ছোট্ট একটা খালের মতো বলতে গেলে, ছোট্ট একদম। আগে এই নদীটা অনেক বড় ছিল, নদীটা, এই নদীতে অনেক লঞ্চ ট্রলার অনেক কিছু ডুবে গেছে। আর এখন সেই নদীটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে গাইস দেখো। এইখানে এখন মানে বলতে গেলে কিছুই চলে না, মাঝে মাঝে একটু ট্রলার মলার ছোট, যখন হাট বসে এখানে, রবিবার দিন হাট, তো তখন এইখানে ছোটোখাটো ট্রলার মলার এগুলো আসে। এই যে এইখানে যখন জোয়ার আসে তখন এইখান থেকে আসে, মানে কোনো প্রয়োজন ছাড়া কোনো কিছু আসে না এখন আর তেমন একটা। তো দেখো এক সময়ের যে নদী, এখান থেকে ওই মাথা পর্যন্ত কিচ্ছুই দেখা যেত না, আর এখন সেই নদী কি অবস্থা হয়ে গেছে তাই দেখো গাইস। এখন নদী হেঁটে হেঁটে পার হওয়া যায়।
গাইস দেখেছো, এসব গ্রামে কিন্তু মহিলারাও মাছ ধরে গাইস। কারণ এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই কাজ করে আর কি, সবাই কর্মঠ। দেখো মহিলা মানুষ সেও মাছ ধরতেছে এখানে। এখানে সবাই আর কি পরিশ্রম করে, অনেক গ্রামের মানুষ খুব পরিশ্রম করে গাইস। গাইস তোমরা কি গাছটা চেনো? এটা কি গাছ? এটা হচ্ছে কেওড়া গাছ। টক টক লাগে, গোল গোল যে ফলগুলো, এটা হচ্ছে সেই কেওড়া গাছ। এখানে সব থেকে বিখ্যাত একটা গাছ, নদীর পাড়ে গাছগুলো বেশি হয় গাইস। আর দেখো এই যে সেই কেওড়া গাছ, এটা এখন সিজন না, কিন্তু যখন সিজন থাকে তখন অনেক কেওড়া থাকে এখানে। গাইজ দেখো এই যে এই নদী থেকে ট্রলার যাচ্ছে গাইজ। দেখো এই যে নদী নাই, কিন্তু দেখো যেখান থেকে সেখান থেকে এখন ট্রলার যাচ্ছে। এই ছোটোখাটো ট্রলারগুলো আর কি এখান থেকে যায়, বড় ট্রলারগুলো যেতে পারে না এখান থেকে। আগে লঞ্চ যাইতো এখান থেকে, তো এখন আর যায় না। দেখো এই যে আরে এইখানে পায়খানা কেন, টয়লেট কেন ওই জায়গা? হায় হায়, এগুলো মনে হয় ভিআইপি লোকদের জন্য বানানো এখানে টয়লেট। গাইজ দেখছো এই যে এই খাল দিয়ে আর কি এখন খাল হয়ে গেছে, এখান থেকে ট্রলার মলার আসে। আর এই দেখো এই যে সেই গাছগুলো, যে নদীর পাশে যে গাছগুলো থাকে সেই গাছগুলো, এই যে দেখো গাইজ। আর গাইজ গ্রামটা কিন্তু অনেক সুন্দর গাইজ, তোমরা যারা আর কি চেনো হয়তো তারা জানো যে গ্রামটা কিন্তু অনেক সুন্দর গাইজ। অনেক সুন্দর পরিবেশ গ্রামের। গাইজ দেখো এই যে গ্রামের এগুলো কি বলে, পাট না কি জানি, এগুলো দিয়ে হয়তো কিছু বানায়। কি বানায় এগুলো দিয়ে? এগুলো পাট ছিল আগে, পাট শুকায় শুকনো পাট। গাইজ গ্রামের দিকে আসলে তোমরা এগুলো দেখতে পারবা, যারা গ্রামে যাওয়া আসা করো তারা হয়তো জানো। গাইজ গ্রামের দিকে এই যে মোটরসাইকেলগুলো দেখতেছো, এই গাড়িগুলো কিন্তু ভাড়ায় চলে গাইজ। দেখো এইগুলো কিন্তু ভাড়ায় চলে গাইজ, এগুলো এদিকে লোকজন ভাড়ায় চালায়, বিভিন্ন দূর দূরান্তে এই গাড়িগুলো নিয়ে যায় সবাই। গাইজ এই যে দেখতেছো এই জায়গাটা, এটা যখন এখানে পূজা হয় তখন আর কি এখানে মেলা বসে। এই যে দেখো এই যে এই পাশে এখানে এইখানে পূজার সময় মেলা বসে গেছে। ওই যে দেখো, ওই যে দেখতেছো একটা দেখা যাচ্ছে যে
একটা ছোট একটা মন্দির আর কি, এখানে আর কি মেলা বসে পূজার সময়। গাইস এখন আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা শিব মন্দির। তো আমি যখন ছোটোবেলায় গাইস আর কি, ছোটোবেলায় এই রাস্তা দিয়ে যখন আমার মা নিয়ে যাইতো আমারে, তখন আর কি আমি খুব ভয় পাইতাম আর কি, মানে এই মন্দিরের দিকে তাকালে আমার খুব ভয় লাগতো, কারণ জানতাম যে ওইখানে শ্মশান আছে, ওইখানে পুরাই ওই দেখো ওই যে একটা আমি দেখাতে পারতেছি কিনা তোমরা, ওই যে কাঠ দিয়ে আছে ওইখানে আর কি শ্মশান। তো ওইখানে আর কি আমি জানতাম যে এখানে মানুষ পোড়ায়। তো এইটা আমি যখনই মানে ছোটোবেলায় মার সাথে এখান থেকে যাইতাম, তখনই আমার খুব ভয় লাগতো আর কি। আমি মাকে বলতাম যে মা আমি এই রাস্তা দিয়ে যাবো না, আমি অন্য রাস্তা দিয়ে যাবো, মানে আমার খুব ভয় লাগতো এই মন্দিরটার দিকে তাকাইলে। এটা শিব মন্দির গাইস। আর এখানে অনেক আগে এখানে একটা শিব ছিল, মানে শিবের যে থাকে ওই কি বলে যেখানে আর কি সাপ আসে আর কি, দুধ দিলে দুধ খেয়ে যায়, ওইটা ছিল। তো ওইটা আর কি অনেক আগে একজন নাকি চুরি করছিল। তো চুরি করার পরে সে নাকি পরে নাকি মারা গেছে। তো পরে হয়তো এখন আবার আনা হয়েছে, তো আমি জানি না গাইস। আর গাইস এখানে দেখতেছি কাঠ, শুনলাম এখানে একজন মারা গেছে, তার জন্য আর কি কাঠ গোছানো হয়ে গেছে। তো হয়তো আর কি পুরানো হবে কিছুক্ষণ পরে। ওই দেখো গাইস ওই যে। আর গাইস এইটা হচ্ছে একটা পুকুর, এই যে এই পুকুরে আর কি যখন কেউ মারা যায় তখন আর কি তার দেহ আর কি এখানে গোসল করানো হয়, মানে হিন্দু মতে ওদের। আর ওই যে হচ্ছে শ্মশান, ওই যে দেখো ওই যে কাঠ। গাইস দেখো হিন্দু সম্প্রদায়ের একজন মারা গেছে, আমি তোমাদের একটু আগে দেখাইছিলাম যে শ্মশান ঘাট। সো সেখানে আর কি তাকে মানে পোড়ানোর জন্য আনা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের একজন মারা গেছে গাইস। ওই দেখো গাইস তার মানে তাদের সম্প্রদায় যেভাবে আর কি তাদেরকে আনা হয় সেভাবে আনা হচ্ছে। ওই যে গাইস দেখো এটার ভিতর করে তাকে আনা হয়েছে আর কি। গাইস এটাতে করে আর কি আনা হয়েছে। আর এই হচ্ছে কাঠ।
গাইস হিন্দু সম্প্রদায় তাদের যে নিয়ম কানুন তারা আর কি সেটা পালন করতেছে গাইস, আর তোমাদের সব কিছু দেখালাম গাইস এতক্ষণ যে কিভাবে মানে তাদের মরদেহ সৎকার করে আর কি। তো তারা আর কি এভাবে আর কি এখন আর কি পোড়াবে তাদের মৃতদেহ। তো গাইস দেখলাই তো গ্রাম বাংলায় কিভাবে হিন্দুদের মৃতদেহ সমাধি করা হয়। সো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তুমি কিছু বলবা? সো গাইজ, সবাই লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই সাবস্ক্রাইব করে দিও গাইস, থ্যাংক ইউ সো মাচ।